গাদির খুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের একটা জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শিকায়াত করেছিলেন এবং তার প্রতি বিদ্বেষ প্রকাশ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই হাদিস দ্বারা শিয়ারা দুটি কাজ করেছে। একটা কাজ হলো এই দিনকে ঈদ বানিয়ে ফেলেছে, ঈদ গাদির খুম। আর আরেকটা বিষয় হলো তারা এই হাদিস দিয়ে দলিল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব ওনাদের থেকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের বেশি হকদার। নাউযুবিল্লাহ। ঈদ বানানো এটা একটা চরম ফালতু কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস শুনেছেন, তিনি খলিফাও ছিলেন, এই হাদিস তিনি জানতেন, তারপরেও তিনি তার খেলাফত কালে কখনো 18 জিলহজ ঈদে গাদির খুম পালন করেন নাই। এগুলা শিয়ারা আবিষ্কার করেছে, যেটা ইমাম ইবনু দাকিক আল ঈদ ইহকামুল আহকাম সর্বমুমতাদিল আহকামে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে আমরা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা এই হাদিসের প্রেক্ষাপট এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রশাদ, এই কিতাব লিখেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। 454 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর আকীদার প্রসিদ্ধ কিতাব আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রশাদ, সে কিতাব থেকে আজকে আমরা এই আকীদার এই কিতাব থেকে হাদিসের ব্যাখ্যা পড়ব আমরা ইনশাআল্লাহ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতিকাদের 486 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দিয়েছেন, বাবু ইজতিমাউল মুসলিমিন আলা বাইআতি আবি বকর সিদ্দিক ওয়া ইনকিয়াদিহিম লিইমামতি। উম্মার ঐক্যমত আলা বাইআতি আবি বকর সিদ্দিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হওয়ার ব্যাপারে এবং তার ইমামতের তার খিলাফতের আনুগত্য করার ব্যাপারে লম্বা পরিচ্ছেদ তিনি প্রতিষ্ঠা করেছেন। এখানে তিনি অনেকগুলো দলিল এনেছেন, উম্মার ঐক্যমত দেখিয়েছেন, খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতে বায়াত হয়েছেন এবং বলা হয় যে অনেক দিন পরে হয়েছেন। এই রিওয়ায়াতগুলো যে সঠিক না সেটা খণ্ডন করেছেন। এরপর তিনি আলোচনা করেন 497 নম্বর পৃষ্ঠায় ও আম্মা হাদিসুল মুওয়ালাত, যে হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলার ওয়ালায়াতের কথা বলা হয়েছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা ফালাইসা ফীহি ইন সাহহা ইসনাদুহু, যে যদি এই হাদিস সনদের দিক থেকে সহি হয় তাহলে এখানে স্পষ্ট করে এই নাসসুন আলা উলায়াতে আলী বাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন এই ব্যাপারে কোনো কথা নেই। ফাকাদ যাকারনা মিন তুরুকিহি ফি কিতাবিল ফাদাইল, আমি কিতাবুল ফাদাইল এই হাদিসের সব সনদ সহ উল্লেখ করেছি। মা দাল্লা আলা মাকসুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের উপর দালালত করে। সে উদ্দেশ্য কী ছিল? ওয়া হুয়া আন্নাহু লাম্মা বাআসাহু ইলাল ইয়ামান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামান পাঠিয়েছেন, কাসুরাতি শুকায়াত আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শিকায়াতকারীর সংখ্যা বেড়ে গেল। ও আযহারু বুগদাহু, তার ব্যাপারে বিদ্বেষ পোষণকারী প্রকাশ পেল। ফাআরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াযকুরা ইখতিসাসাহু বিহি ওয়া মাহাব্বাতাহু ইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন আন ইয়াযকুরা ইখতিসাসাহু, যে তিনি তার খাসিয়ত বর্ণনা করবেন, ওয়া মাহাব্বাতাহু ইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তার ভালোবাসা প্রকাশ করবেন। ও ইয়াহুসুহুম বিযালিকা আলা মাহাব্বাতিহি, এবং আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি সাহাবায়ে কেরাম যাতে তাকে ভালোবাসেন, তার নেতৃত্ব গ্রহণ করেন। ও তারকি মুআদাতিহি, তার প্রতি বিদ্বেষ শত্রুতা পোষণ ছেড়ে দেন। এজন্য নবী করিম ইসলাম বললেন মান কুনতু ওয়ালিয়া ফাআলিয়ুন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা নবী করিম ইসলাম কখন বলেছেন? এটা প্রেক্ষাপট এটা তো আপনাকে বুঝতে হবে। একদল শিকায়াত করেছেন গনিমতের মাল বন্টনকে কেন্দ্র করে, আবার আরেক দল তার প্রতি বিদ্বেষও পোষণ করেছেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযানের নেতা বা কমান্ডার বানিয়েছেন নবী করিম ইসলাম, সুতরাং নবী করিম ইসলাম বলছেন যেহেতু আমি তাকে নেতা বানিয়েছি, কমান্ডার বানিয়েছি, সুতরাং এই যুদ্ধে আলীর সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত অমান্য করে তার প্রতি শিকায়াতও করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, সাহাবায়ে কেরাম যাতে আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত মেনে নেন এবং তাকে মহব্বত করেন, তার প্রতি শত্রুতা পোষণ না করেন, এই দৃষ্টিকোণ থেকে নবী করিম ইসলাম বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এখানে রাসূলুল্লাহ ইসলামের কোনাক্ষরে এই ইচ্ছে ছিল না যে তার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খেলাফতের বেশ হকদার, এটাই হাদিসের কোনো ইচ্ছেই নেই।
এই হাদিসের সাথে খিলাফতের কোনো সম্পর্কই নেই। ওয়াল মুরাদু বিহি ওয়ালাউল ইসলাম ওয়া মাওয়াদ্দাহ, এটা হলো ইসলামের পারস্পরিক মহাব্বত এবং ভ্রাতৃত্ব, এটা হলো এই হাদিসের উদ্দেশ্য। ওয়া আলাল মুসলিমিন আন ইওয়ালিয়া বা'দুহুম বা'দা, একজন অপরজনের অভিভাবক হবে, আপনজন হবে। ওয়ালা ইউআদি বা'দুহুম বা'দা, একজন অপরজনের প্রতি শত্রুতা পোষণ করবে না, এটা হলো এই হাদিসের উদ্দেশ্য। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা মানাকিব সংক্রান্ত তিনি কিছু হাদিস বর্ণনা করেছেন এবং হযরত হাসান ইবনে হাসানের একটা ঘটনা সনদ সহ বর্ণনা করেছেন 499 নম্বর পৃষ্ঠায়। আখবরনা ইয়াহইয়া ইবনে ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আলিয়্যিন ক্বালা আখবরনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াকুব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব قال حدثنا جعفر بن عون قال أخبرنا فضيل بن مرزوق قال سمعت الحسن بن الحسن وصاله رجل। এই যে একটা ঘটনা, একটা আসার তিনি সনদ সহ এনেছেন, মুহাক্কিক টিকায় বলেছেন ইসনাদুল আসারি সহিহুন, এই আসারের সনদ সহিহ। একজন হাসানকে জিজ্ঞাসা করেছে, আলাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নাই আমি যার মাওলা আলী তার মাওলা? কাল আলী বালা, হ্যাঁ বলেছেন। ওয়াল্লাহি লাউ ইয়ানি বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমারা ওয়াস সুলতানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই হাদিস দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলুল্লাহ সাল্লামের পরেই খলিফা এইটা উদ্দেশ্য নিতেন, লা আফসাহা লাহুম বিযালিক, তাহলে তিনি আরো সুস্পষ্ট ভাষায় বলে দিতেন এটা। ফা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আনসাহ লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সবচেয়ে অধিক কল্যাণকামী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লামের পরে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের হকদার হতেন, তিনি সেটা সুস্পষ্ট ভাষায় বলে দিতেন। আর মান কুনতু মাওলাহু ফাআলিন মাওলাটা তো বিদায় হজ থেকে ফেরার পরে ঘটনা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক দিন জীবিত ছিলেন, 3-4 মাস জীবিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে দিতেন যে আমার পরে খেলাফতের হকদার সবচেয়ে বেশি আলী, তিনি বলেন না এই কথা। যদি এই রাসূলুল্লাহ সাল্লামের ইচ্ছে থাকতো আলী রাদিয়াল্লাহু তাআলা তারপর খেলাফতের বেশি হকদার, ফাকাল ইয়া আইয়ুহান নাস, তাহলে তিনি বলতেন হে মানুষ সকল, হাদা ওয়ালিয়্যু আমরিকুম ওয়াল কাইমু আলাইকুম মিন বাদি, যে তিনি আমার সব কাজের ওয়ালি এবং তোমাদের আমার পরে তিনি আমার মানে স্থলাভিষিক্ত, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শুনবে, তার আনুগত্য করবে। নবী করিম ইসলাম সেটা সুস্পষ্ট ভাষায় বলে দিতেন, এটা হলো হাসানের ব্যাখ্যা। এজন্য প্রিয় দর্শক, এই হাদিস যে শিয়ারা এই হাদিসের আলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শায়েখাইন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য দেয়, এটা পরিষ্কার কোরআন সুন্নাহ বিবর্জিত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিবর্জিত কথা, এগুলো পথভ্রষ্ট এবং জাহান্নামে যাওয়ার জন্য এগুলোই যথেষ্ট। তো এখানে দুটা বিষয়, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের উপর আপত্তি জানানোর পর নবী করিম বলেছেন না, যেহেতু আমি তাকে মানে এই যুদ্ধের সেনাপতি বানিয়েছি, সুতরাং তার সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত মানতে হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আহলে বাইতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, ইসলামের অনেক অবদান তার আছে ইসলামে, এজন্য তার প্রতি বিদ্বেষ লালন করা যাবে না। নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের অন্যতম সদস্য, ইসলামের মহান সেনাপতি, একজন সাহাবী, খুলাফায়ে রাশিদিনের অন্যতম সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আর তার ব্যাপারে কেন, আল্লাহ নবী ইসলামের আদনা থেকে আদনা যে সাহাবী ইসলাম গ্রহণ করে মাত্র 1 মুহূর্ত দেখেছেন নবী করিম ইসলামকে, তারপরে আর দেখেননি, অথবা নবী করিম ইসলাম তাকে 1 মুহূর্ত দেখেছেন, এমন একজন আদনা সাহাবীর প্রতিও বিদ্বেষ লালন করা যাবে না। তার প্রতি বিদ্বেষ লালন করা মানেই আপনি জাহান্নামের পথে চলে যাওয়া, জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলাকে অবশ্যই মহব্বত করতে হবে, কিন্তু মহব্বতের নামে শিয়াবাদ লালন করা যাবে না। আহলে বাইতকে অবশ্যই মহব্বত করতে হবে, কিন্তু আহলে বাইতের মহব্বতের নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্বীকৃত আকীদার বিপরীত কোনো আকীদা লালন করা যাবে না।